এখন যাও। ও জিরালা, বলুন জাহাপনা। আল্লাহ তাআলার রহমতে এই পৃথিবীর বুক থেকে আমার 8 নাম মোচনে আমার একটি পুত্র সন্তান হয়েছে। এবার খুলে বলুন জিরালা, আমি আমার একমাত্র সন্তানের কি নাম রাখতে পারি? গুস্তাকি জাহাপ মাফ হয় জাহাপ। আমি বলছিলাম কি, এই নিরাজপুর রাজ্যের সেরা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে আপনার একমাত্র সন্তানের নামটি রাখলে ভালো হতো না জাহাপনা? উত্তম উত্তম যুক্ত জিরালা, আমি তাই করছি। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে রাজ দরবারে পাঠিয়ে দে। হরে কৃষ্ণ হরে, গুরুর সেবা নিবেদন করে অনায়াসে সে বৈকুণ্ঠে যেতে পারে। ধুলা নারী ধুলা ধারী, ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। বলেন জনাব, আমায় কিসের জন্য স্মরণ করেছেন? রাজ জ্যোতিষী, নিশ্চয় আপনি শুনতে পেরেছেন এই পৃথিবীর বুক থেকে আমার 8 নাম মোচনে আমার একটি পুত্র সন্তান হয়েছে। এবার আপনি ভালো করে গণনা করে দেখুন আমি আমার একমাত্র সন্তানের কি নাম রাখতে পারি। কিন্তু জনাব, আমাকে 2 মিনিট সময় দিতে হবে, আমার পাঁচই পুঁথি ঘেটে দেখতে হবে। হ্যাঁ, বেশ, তাই হোক। হরে কৃষ্ণ হরে, গুরু সেবা নিবেদন করে অনায়াসে সে বৈকুণ্ঠে যেতে পারে। ধুলা নারী ধুলা ধারে, ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। পেয়েছি জনাব, কি হলো রাজ পেয়েছি। জ্যোতিষী? আপনার ছেলের নাম হবে আব্দুল রহিম বাদশা। আব্দুল রহিম বাদশা, উত্তম নাম হয়েছে রাজ জ্যোতিষী। এবার আপনি বিশ্রাম কক্ষে যান। গুস্তাকি মাফ হয় জাহাপনা। অনেক সাধনার পরে, অনেক কান্নাকাটির পরে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও মণিপুরের আশীর্বাদের আপনার একটি ফুটফুটে বাচ্চা জন্ম হয়েছে। এমনকি এই নিরাজপুর রাজ্যের সারা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে তার একটি বালন রাখা হয়েছে। কি হলো জি সাহেব? তবে আজকের এই আনন্দময় দিনে আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে, এর কারণ কি আমি জানতে পারি জাহাপনা? ও জিরালা, বলুন জাহাপনা। আপনার কি মনে পড়ে একদিন এই রাজ দরবার থেকে আপনাকে আমি অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল? জাহাপনা, আমি তো সেদিনের কথা আমার মন থেকে একেবারে মুছে ফেলে দিয়েছি আপনি জাহাপনা। হয়তো মুছে ফেলেছেন, কিন্তু জিরালা আমি এখনো ভুলিনি আপনাকে রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়ে আমি রাজ দরবার থেকে ছুটে গিয়েছিলাম ওই নির্জন কারণে আমি আমার প্রাণ বিসর্জন দিতে। কি বলছেন জাহাপনা? তারপর কি হয়েছে জানেন? কি হয়েছে জাহাপনা? আমি যখন প্রাণ বিসর্জন দিতে তো সাক্ষাৎ হলো এক মণিবরের সঙ্গে। ওই মণিবর বলেছে আমার একটি পুত্র সন্তান হবে। তাই তো হয়েছে জাহাপনা। কিন্তু জিরালা, কিন্তু কি জাহাপনা? আমার সন্তানের পরময় মাত্র 12 দিন মাত্র 12 দিন। ইহার কি পন্থা নেই কোনো জাহাপনা? আছে। ও জিরালা আছে। আমার সন্তানের বয়স যখন 12 দিন পূর্ণ হবে, 12 বছরের কন্যার সঙ্গে তার বিয়ে দিতে হবে। শুধু তাই নয় ও জিরালা, বাসর রাতে তাদের দিতে হবে 12 বছরের জন্য নির্বাসনে। জাহাপনা, ভাবনার কি আছে? আপনি তো জানেন আপনার একমাত্র বিশ্বাস্ত রাজ কর্মচারী আমি। একটিবার আমাকে অনুমতি দিন, যেমন করে হোক, যেইভাবে হোক, সেই 12 বছরের কন্যার সন্ধান আমি করবো জাহাপনা। ও জিরালা, তাই করুন, তাই করুন। আমি এই মুহূর্তে আপনাকে আদেশ করছি, এই মুহূর্তে ছুটে যাবেন নিরাজপুর রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, তৃণকুটি থেকে রাজমহল পর্যন্ত। আগামী শুক্রবার যার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে, তাকে রাজকে সম্মান দিয়ে আপনি তাকে নিয়ে আসবেন আমারই রাজ দরবারে। ঠিক আছে জাহাপনা,
আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন তখন শুধু ঘোষণা নয়, আমি নিজেই যাব রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্ন কুটির হতে রাজভর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবো কার ঘরে রয়েছে সেই 12 বৎসরের কন্যা ঝাপনা। অজির সাহেবের উপর ভরসা করলে চলবে না, আমাকে জানতে হবে আগামী শুক্রবার আমার এই নিরারপুর রাজ্যের মধ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। এই কে আছিস? রাজ জ্যোতিষী। হরে কৃষ্ণ হরে, গুরুর সেবা যেমন করে অনেক যেতে পারে। ধুলাই নারী ধুলাই নারী ধুলাই পড়লে হাত, ধুলার মধ্যে বসাতে মহাদেব শিব শঙ্করের বাপ। বলেন জানাব, আমায় কিসের জন্য স্মরণ করেছেন? রাজ জ্যোতিষী, এবার আপনি ভালো করে গণনা করে দেখুন আগামী শুক্রবার এই নিরারপুর রাজ্যের মধ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। কিন্তু হুজুর, আমাকে 2 মিনিট সময় দিতে হবে, আমার পাঁচই পুঁতে কেটে দেখতে হবে। বেশ, তাই হোক। হরে কৃষ্ণ হরে, গুরুর সেবা যে ভজন করে অনায়াসে সে বৈকুণ্ঠে যেতে পারে। ধুলা নারী ধুলাধারী ধুলাই পড়ল হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। হরে কৃষ্ণ হরে, 12 কি ব্যাপার? হ্যাঁ, ভুল দেখছি না তো? হ্যাঁ, পেয়েছি জানাব। রাজ জ্যোতিষী, তাহলে খুলে বলুন আগামী শুক্রবার আমার এই নিরারপুর রাজ্যের মধ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। জানাব, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? আমি তোমাকে অবদান করলাম, খুলে বলো। হরে কৃষ্ণ হরে, 12। কি হলো রাজ জ্যোতিষী? হরে কৃষ্ণ হরে, 12 বছরের কন্যা আছে আপনার উজিরের ঘরে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না, খুলে বলুন কি বলতে চান। 12 বছরের কন্যা আছে আপনার উজিরের ঘরে। আগামী শুক্রবার আসলে মা রূপবানের বয়স 12 বছর পূর্ণ হতে চলেছে। উত্তম, উত্তম। রাজ জ্যোতিষী, আপনি বিশ্রামে যান, তারপর আপনি পুরস্কার নিয়ে তারপর আপনি বাড়ি ফিরবেন। ঠিক আছে, চলে ঠিক আছে, যান। ঠিক আছে জনাব। অজির সাহেবকে পাঠিয়েছি 12 বছরের কন্যার সন্ধান করতে, কিন্তু জিরালা এখন পর্যন্ত ফিরে আসছে না। তবে কেউ জিরালা 12 বছরের কন্যার সন্ধান করতে পারেননি। না ঝাপনা, আমি পেলাম না। আমি রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্ন কুটির হতে রাজভর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। এমনকি আমি প্রত্যেক প্রজাদের ঘরে ঘরে তল্লাশি আরো করে সেই 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না। ও জিরালা, বলুন ঝাপনা। আপনি সমস্ত নিরারপুর রাজ্যটা তন্ন তন্ন করে খুঁজেও 12 বছরের কন্যার সন্ধান করতে পারেননি, কিন্তু আমি আজ দরবারে বসে আমি যে 12 বছরের কন্যার সন্ধান করতে পেরেছি। পেয়েছেন ঝাপনা? তাহলে একবার খুলে বলুন কার ঘরে রয়েছে সেই 12 বছরের কন্যা। আমি এই মুতুল কারবেগে ছুটে যাবো সেই কন্যার বাড়িতে, কন্যা এবং কন্যা পিতা সহ আমি শাহী মর্যাদা দিয়ে রাস্তার পারে হাজির করবো ঝাপনা। ও জিরালা, বলুন ঝাপনা। এত বিচলিত হতে হবে না, কন্যাটি আমার প্রাসাদেই রয়েছে। প্রাসাদে রয়েছে ঝাপনা? একবার খুলে বলুন কার ঘরে রয়েছে। শুনতে চান ও জিরালা? তাহলে শুনুন, আগামী শুক্রবার আমার এই নিরারপুর রাজ্যের মধ্যে আপনার এই একমাত্র কন্যা মা রূপবানের বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। তাই তো আমার একমাত্র সন্তান রহিম বাচ্চাকে ভাত আমার জন্যে আপনার একমাত্র কন্যা মা রূপবানকে আমি ভিক্ষে চাই। বাদশার ছেলের সঙ্গে উজিরের কন্যার বিবাহ, এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে ঝাপনা। বিয়ে তার পুতুল খেলা নয়, হয় খেললুম না হয় ব্যঙ্গে ফেললুম।
বিয়ে হচ্ছে কুদা থালার রাব্বুল আলামিনের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন। 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ এই যে অসম্ভব, এই অসম্ভব কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব হবে না, কারণ আমি যে তার জন্মদাতা পিতা জাহাপনা। ও জিয়ালা, বলুন জাহাপনা। আমিও রহিম বাদশার একমাত্র জন্মদাতা পিতা, তাই তো একটিবার ভেবে দেখুন, আপনি যদি আমার প্রস্তাব মেনে না নেন তাহলে এই রাজ্যের মধ্যে একটা গোলক সৃষ্টি হবে। জাহাপনা, আপনি কি বলতে চান? আমি যে কিছু বুঝতে পারছি না জাহাপনা। ও জিয়ালা, বলুন জাহাপনা। এখনো সময় আছে, আপনি আমার প্রস্তাব মেনে নিন। আমি যে আপনার প্রস্তাব কিছুতে মেনে নিতে পারলাম না জাহাপনা। ও জিয়ালা, বলুন জাহাপনা। তার পূর্বে কি আপনি একটিবার ভেবে দেখেছেন আপনি কার সম্মুখে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন? জাহাপনা, আমি দাসপুরের একমাত্র মাতার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি জাহাপনা। ও জিরালা, বলুন আপনি জাহাপনা। যদি আমার আদেশ অমান্য করুন তার পরিবর্তে আপনার কি শাস্তি হতে পারে একটিবার কি আপনি ভেবে দেখেছেন? জাহাপনা, অন্যায়ের আদেশে আপনি আমার প্রাণ দণ্ড দিতে পারেন, আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মান সর্বনাশ করতে পারবো না, বরং তার পূর্বে তাকে গলা টিপে হত্যা করে টুকরো টুকরো করে আমি নদীর স্রোতে ভাসিয়ে দেব, তবু আমি আপনার সন্তানের হাতে তুলে দিতে পারবো না জিরালা, জাহাপনা। আপনি যদি আপনার মেয়ের জন্য এত কঠোর হতে পারেন, এত নির্মম হতে পারেন, তাহলে কি আমি পারি না আমার একমাত্র সন্তান রহিম বাচ্চাকে বাঁচাবার জন্য একটু কঠোর হতে, একটু নির্দয় হতে? তাই তো শেষবারের মতো আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন আপনি আমার প্রস্তাব মেনে নেবেন কি না? না জাহাপনা, আমি আপনার প্রস্তাব কিছুতে মেনে নিতে পারছি না, আপনি আমাকে মার্জনা করুন জাহাপনা। ও জিরালা, বলুন আপনি জাহাপনা। রাজ আদেশ সমন্য করে যে অপরাধ আপনি করেছেন, তাই তো ভাবছি আপনাকে কি শাস্তি আমি দিতে পারি। তাই তো আপনাকে শাস্তি স্বরূপ দান করলাম, আপনাকে শাস্তি স্বরূপ দান করলাম মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড! এই কে আছিস? জল্লা, আকাশ স্তব্ধ, বাতাসে স্তব্ধ, চারদিকে নীরব নিস্তব্ধ। ঘুমিয়েছিলাম রাজমহলে, হঠাৎ করে আজ কেন ঘাতক ঘাতক বলে আমাকে রাজ দরবারে ডাকা হয়েছে। জানি না কোন মায়ের স্মৃতির সিঁদুর মুছে নিতে হবে, কোন বাপের কোলু থেকে তার সন্তানকে হত্যা করতে হবে। আদেশি 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 জল্লা, বলুন জাহাপনা। এই মুহূর্তে জি সাহেবকে নিয়ে ছুটে যাবে মধ্যভূমিতে, তারপর আগামীকাল সূর্যোদয়ের আগে তাকে হত্যা করে তারই তাজা রক্ত নিয়ে আমাকে উপহার দেবে। নিয়ে যা। তাই করছি জাহাপনা, আপনার হুকুমে আমি আমার উজিরে আলাকে বন্দি করে নিয়ে যাচ্ছি। আগামীকাল প্রত্যুষে তাকে হত্যা করে তার শিরসে দিয়ে আমি আপনাকে উপহার দেব জাহাপনা। চলে আসুন উজির সাহেব। জাহাপনা, আমি এতদিন আপনার রাজপ্রাসাদে বিশ্বাসের সহিত চাকরি করেছি, যদি আমার কোনো ভুল হতে হয়ে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই দিনাজপুরবাসী, আজ আমি মৃত্যুর পথযাত্রী, আমার একমাত্র কলিজার তো মারুফানকে আপনাদের হাতে রেখে গেলাম, আপনার আমার মাকে দেখে রাখবেন, আপনাদের বাদশা যেন আমার মাকে অন্যায়ভাবে চিনে নিতে না পারে, চিনে নিতে না পারে। চলে আসুন উজির সাহেব।
খোদা, অন্যায় ভাবে আজ আমি উজির সাহেবকে হত্যার আদেশ দিতে দিতে বাধ্য হয়েছি, কিন্তু কেন কেন আজ এই সিংহাসনে বসে আজ আমি অন্যায় আদেশ দিতে বাধ্য হয়েছি? শুধু আমি একটা কথাই বলবো, আজ এই সিংহাসনে বসে আমি অন্যায় বিচার করেছি শুধু আমি আমার একমাত্র সন্তান রহিম বাচ্চাকে বাঁচাবার জন্যে, তার জন্যে যদি কথা তোমার তৎপরে এক অপর বাচ্চা সারা জীবন অপরাধী হয়ে থাকে, তাই থাকবো। তবে আমি চিৎকার করে বলবো, আজ আমি অন্যায় করেছি। আমি আমার সন্তানকে বাঁচাতে, আমি আমার সন্তানকে বাঁচাতে জলের ঘাটে বাঁশি বাজে আহা প্রাণে জলের ঘাটে বাঁশি বাজে আহা বহুদিনে পরে এলাম ও সতী সাহায্য সখী সর্বনাশী নদীর ঘাটে কেন